ওঠো বাবা আয়ান, বরকতময় সময় শেষ হয়ে যাচ্ছে, সেহরি খেয়ে নাও। বাবা, আর 5 মিনিট। মা, আমি আজ বড় গ্লাসে শরবত খাবো, কাল কিন্তু আমি সারাদিন রোজা রাখবো। মাশাআল্লাহ, কিন্তু যারা রোজা রাখলে কিন্তু রাগ করা যাবে না আর ছোট ভাই বোনদের সাথে ঝগড়াও করা যাবে না। ঠিক বলেছ, রোজা শুধু না খেয়ে থাকা নয়, রোজা আমাদের শেখায় আত্মনিয়ন্ত্রণ। চাচা, আমি আপনাকে সাহায্য করি। বেঁচে থাকো বাবা, আল্লাহ তোমাকে রমজানের রহমত দান করুন। কি হয়েছে রহিম, তুমি কাঁদছো কেন? আয়ান, বাবার অসুখটা আবার বেড়েছে। ডাক্তার বলেছে অনেক টাকার ওষুধ লাগবে। এবার আমাদের ঈদে কোনো নতুন জামা হবে না। বাবা, আমার নতুন লাল ফ্রকটা না হলেও চলবে। তুমি কি রহিমের জন্য একটা জামা কিনে দেবে? মাশাল্লাহ যারা, তোমার এই মন মানসিকতাই হল আসল সম্পদ। শুধু রহিমের জামা নয়, আমরা তাদের পুরো পরিবারের ঈদের দায়িত্ব নেব ইনশাল্লাহ। রমজান শেষে গরিবদের ফিতরা দিতে হয়, এটা তাদের অধিকার। আমরা যদি পেট ভরে পোলাও খাই আর প্রতিবেশী না খেয়ে থাকে, তবে আমাদের ঈদ পূর্ণ হবে না। তুমি ঠিক বলেছ। বাবা, এই টাকাগুলো দিয়ে রহিমের বাবার জন্য ওষুধ কিনো। যারা, ওই দেখ, ওই যে চিকন সুতোর মতো চাঁদ। ঈদ মোবারক ভাইয়া। যারা, আল্লাহুম্মা আহিল্লাহু আলাইনা বিল ইয়ুমনি ওয়াল ইমানি ওয়াস সালামাতি ওয়াল ইসলামি রব্বি ওয়া রব্বুকাল্লাহ। রহিম ভাইয়া, এই পাঞ্জাবিটা তোমার জন্য। দেখো তো কেমন হয়েছে। খুব সুন্দর হয়েছে আপু, তোমাদেরকে অনেক ধন্যবাদ। আল্লাহ তোমাদের মঙ্গল করুন। যারা রহিমের পরিবারকেও আমাদের সাথে খেতে বলেছি। সবাই একসাথে খাবো মা, কি মজা। আজকের এই আনন্দের দিনটি আল্লাহর উপহার, আর এর আসল হকদার আমাদের চারপাশের অসহায় মানুষগুলো। হ্যাঁ বাবা। ঈদ মোবারক বাবারা। ঈদ মোবারক, ঈদ মোবারক। বন্ধুরা, ত্যাগের মাধ্যমেই প্রকৃত আনন্দ পাওয়া যায়। সবাইকে ঈদ মোবারক।